সো বাইক কেনা হয়ে গেছে, বাইকের নাম্বার প্লেটে চলে এসেছে। তো এটা হচ্ছে সেই হেলমেট NHK K5R। বাইক রাইড করার জন্য রাইডিং গিয়ার্স অবশ্যই দরকার, আর তার মধ্যে সবথেকে মাস্ট যেটা সেটা হচ্ছে হেলমেট। তাই এই প্রিমিয়াম হেলমেটটা পারচেস করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, কারণ অনেক দিন ধরেই তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে যে আমি একটা প্রিমিয়াম হেলমেট পারচেস করতে চাই এবং পারচেস করে ফেলেছি, এবং তার আনবক্সিং আমি করব, তোমাদের সামনেই করব। তো বেডের উপর রিল্যাক্সে বসে পড়েছি এবং তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি সেই প্রিমিয়াম হেলমেটের আনবক্সিং। তো বাইক অবশ্যই রাইড করবে, তার জন্য যে হেলমেট যেটা দরকার সেটা সেফটি হেলমেট দরকার। তো একটা প্রিমিয়াম হেলমেট আমার নজরে অনেক দিন আগে থেকেই ছিল, তো সেটা আমি পারচেস করেছি কিছুদিন আগে, এক সপ্তাহ মতো হচ্ছে। এবং আমি ওটা টেস্ট রাইড করে নিয়েছি টেস্ট রিভিউয়ের জন্য। তো এই ভিডিওটাই আমি আগে প্রথমে তোমাদেরকে আনবক্সিং দেখাই, তারপর বাকি কথা আমি আগে তোমাদের সাথে শেয়ার করব। তো কি হেলমেট আছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো এটা হচ্ছে সেই হেলমেট NHK K5R। NHK ব্র্যান্ড, যেটা তোমরা যারা জানো না তাদেরকে বলি, ইন্দোনেশিয়ার একটা প্রিমিয়াম ব্র্যান্ড যেটা সার্টিফাইড হেলমেট। এবং এই এই হেলমেটটা যে বাইক রেসিং হয় সেই বাইকের রেসিং এতেও এই হেলমেট ইউজ হয়, এই ব্র্যান্ডের হেলমেট ইউজ করা হয়। তো সেই ধরনের প্রিমিয়াম হেলমেট, কিন্তু আন্ডার বাজেট হেলমেট। তো এই হেলমেটের প্রাইস হচ্ছে আন্ডার 6000। তো অ্যাপ্রক্স প্রাইসটা আমি ভিডিওতে আগে তোমাদেরকে বলবো, তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। এবং চলো প্রথমে এর আনবক্স করি এবং হেলমেটের লুক কেমন, কি গ্রাফিক্স কোনটা নিয়েছি আমি সব কিছু দেখাই। এবং এই হেলমেটের প্রচুর গ্রাফিক্স তোমরা পাবে দেখতে। তোমরা যে কোনো স্টোর ভিজিট করতে পারো তোমাদের নিয়ারেস্ট লোকেশানে। এবং আমি পার্সোনালি এটা অনলাইনে নিইনি, এবং আমি অফলাইনে কলকাতা থেকে গিয়ে নিয়েছি। কলকাতার একটা শপ আছে বাইকার্স, সেখান থেকে আমি এটা নিয়েছি, যেটা শ্যামবাজারে পড়ছে। আমি ডেসক্রিপশানে তোমাদেরকে লোকেশানের লিঙ্ক দিয়ে দেবো। তো চলো ধীরে ধীরে এটাকে আনবক্স করি। তার আগে আমি তোমাদেরকে এর প্যাকেটটা একটু দেখিয়ে দিই। পেটিটা খুব সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে এটা আসছে। তো চলো এবার এটাকে ওপেন করি। দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে এটা আসছে। এর ভেতরে আবার একটা দেওয়া আছে, এবং এখানে আমরা প্রোটেকশানের জন্য প্যাডিং দেখতে পাবো হালকা হালকা। এই পিসটার টোটালটাই প্যাডিং দেওয়া আছে এখানেও। এবং ফাইনালি দিস ইজ দ্য NHK K5R। আর একটা বালাক্লাবা আমি আলাদা করে পারচেস করে নিয়েছিলাম। তো এটা দেখানোর কিছু নেই, তোমরা জানো এটা ফুল ফেস বালাক্লাবা আছে। পেরিটাতে আর দেখানোর কিছু নেই, তাই এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো দিস ইজ দ্য NHK K5R। তোমরা দেখতেই পাচ্ছ একটা সুন্দর কভারের মধ্যে, সুন্দর ব্যাগের মধ্যে এটা এসেছে। এবং এখানে আমরা বড় করে NHK এর কভার দেখতে পাবো, এবং খুবই সফট প্যাকেটটা। তো দিস ইজ দ্য NHK K5R হেলমেট। ফার্স্ট অফ অল তোমরা লুকটা দেখে নাও, অ্যারোডাইনামিক লুক আছে, কতটা সুন্দর লুক তোমরা সেটা দেখতে পাচ্ছ। এবং এটা নর্মাল ভাইজারের সাথে আসে, এর সাথে আলাদা কোনো ভাইজার আসে না, তোমাদেরকে ওটা কিনে নিতে হবে। এবং ডুয়েল ভাইজার আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ডুয়েল ভাইজার হেলমেট আছে, এবং স্পয়লার দেওয়া আছে, লার্জ স্পয়লার দেওয়া আছে। এবং স্পয়লারটা যে শুধু লার্জ এটাই না, এই স্পয়লারে তোমরা এই বাজেটের মধ্যে যে হেলমেট আছে সাধারণত, তো সেই বাজেটে স্পয়লার ব্ল্যাক কালারের হয়ে থাকে। এর মধ্যে যে হেলমেটের গ্রাফিক্সটা সেটা টানা থাকে না। তো এই হেলমেটটাতে স্পয়লারটা লার্জ হওয়ার সাথে সাথে এই গ্রাফিক্সটা পর্যন্ত দেওয়া আছে এর সাথে। এবং সার্টিফিকেশানের কথা যদি বলি, তো এতে আমরা ISI সার্টিফিকেশান তো দেখতেই পাবো, সাথে সাথে ECE 22.06 সার্টিফিকেশান আমরা দেখতে পাবো। তো সেফটির দিক থেকেও খুবই
প্রোটেক্টিভ হেলমেট এবং প্যাডিং তোমরা দেখতে পাচ্ছ, ওয়াশেবল প্যাডিং আছে, খুবই সফট, খুবই কমফোর্টেবল, লাইট ওয়েট আছে, মোটামুটি 1500 গ্রাম এর মধ্যে ওয়েট এই হেলমেটের। তো গ্রাফিক্সও তোমরা দেখতে পাচ্ছ, রেড, ব্ল্যাক এবং সিলভারের গ্রাফিক্সের কম্বিনেশনে আছে, খুবই সিম্পল গ্রাফিক্সের মধ্যে আছে এবং খুব সুন্দর লাগছে। আমার খুব পছন্দ হয়েছে হেলমেটটা এবং শপে গিয়ে আমি ফার্স্ট এটা দেখার পরেই এটাই পছন্দ হয়েছিল এবং নানা রকম অন্য আমি গ্রাফিক্স দেখার পরেও এটাই নিয়েছি। তো এখনো পর্যন্ত স্টিকার আমি রিমুভ করিনি। তো এখানে তোমরা এনএইচকে এর ব্র্যান্ডিং দেখতে পাবে এবং এখানে ভেন্টিলেশন আছে এবং ডাবল ভেন্টিলেশন, 2 স্টেপ, দুবার ওপেন করতে পারবে, ক্লোজ করতে পারবে এবং সামনে ফ্রন্টে যে ভেন্টিলেশনটা আছে এয়ার ইনটেকটা, তো সেটাও আমরা ডবল দেখতে পাবো, দুবার, 2 স্টেপ। এবং এখানে আউটলেট একটা দেখতে পাবো আমরা, আর এখানে কে ফাইবারের ব্র্যান্ডিং দেখতে পাবো এবং গ্লসি কালার, গ্লসি ফিনিশের মধ্যে খুবই সুন্দর লাগছে। তোমাদেরকে ভালো করে যদি দেখায় তোমরা দেখতে পাবে এবং তোমরা কমেন্ট করে বলো তোমাদের এই হেলমেটটা কেমন লেগেছে, পছন্দ কিনা এবং কোন কোন গ্রাফিক্স তোমাদের পছন্দ সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর আরেকটা যেটা লক যেটা হচ্ছে সেটা ডাবল ডি লক সাথে আসছে, ডাবল ডি, যেটা সব থেকে সেফটি বলে মনে হয় এবং প্রিমিয়াম হেলমেটের মধ্যে এটাই সাধারণত আসে রেসিংয়ের যে হেলমেট ইউজ হয় তার মধ্যে। এবং তোমরা যদি আলাদা ভাইজার লাগিয়ে নাও সেই ভাইজারের ক্ষেত্রেও তোমরা হেলমেটের লুকটাকে আরও ইমপ্রুভ করতে পারবে, এনহ্যান্স করতে পারবে। তো আর সেরকম কিছু বলার নেই, খুবই কমফোর্টেবল, 1500 গ্রাম +-50। তো অন্যান্য যেমন এক্সরের যে হেলমেট আছে সেই হেলমেটগুলোর ওয়েট অনেক বেশি হয়, তো 1600-1700 গ্রামের মধ্যে, তো তার তুলনায় এটা খুবই ভালো। এবং এক্সর কতটা বড় সাইজের দেখতে সেটা তোমরা জানো, অনেকটা হেভি, বড় সাইজের এবং হেভি, তো পরে অনেক আনকমফোর্টেবল লাগে। এক্সর হেলমেট আমি একবার পরেছিলাম, তো এবং কিনতে গিয়েও একবার পরেছি, প্রথমে ওটা আমি দেখতে চেয়েছিলাম, তো এটা আমার খুবই পছন্দ হয়েছিল ওটার থেকে এবং অন্যান্য হেলমেটের। এবং এর ওপরের রেঞ্জের মধ্যে তোমরা যদি যাও তাহলে অবশ্যই তোমরা KYT পাবে, LS2 পাবে, লাইট ওয়েট হেলমেট, কিন্তু এই বাজেটের মধ্যে আন্ডার 6000। তো এর MRP হচ্ছে 5799, 5800 এবং তোমরা শপে ভিজিট করলে কিছু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে, কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্টেতে সেরকম খুব একটা ডিসকাউন্ট হয় না, তো তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা অনলাইনে হেলমেটওয়ালা একটা ওয়েবসাইট আছে, সেখান থেকেও তোমরা অনেক গ্রাফিক্স পেয়ে যাবে, অনেক কিছু দেখতে পারো সেখানে। তো চলো, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই বলবে এবং হেলমেটটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বলো। এবং সাথে সাথে যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আগে ভিডিও দেখার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি যায়। আর একটু সাপোর্ট করো, তাহলে আমি মোটো ব্লগ করার জন্য একটা অ্যাকশন ক্যামেরা, যেমন আমার এখন আপডেটেড DJI চলছে, তো তার দিকে আমি যেতে পারি, একটা ক্যামেরা নিতে পারি, তো প্ল্যান আছে খুব তাড়াতাড়ি একটা নেওয়ার। তো একটু সাপোর্ট করো সবাই। চলো, আর কিছু বলার নেই, ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।